রাজশাহীতে এবার স্বামীর হাতে গৃহবধূ খুন। জানা যায় কিছুদিন আগেই তারা মানিকগঞ্জ থেকে পালিয়ে এসে ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়, ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য। আর এই যে আপনার জিনিসগুলো নিয়ে যান। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। মারতে হয় আমায় মারুন আপনি। ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। I say get out! Out! বাবা, Out! জান তুমি কই? আমি তো রাস্তায়। আচ্ছা তুমি থাকো, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো তাহলে আমি শাওয়ারটা নিয়ে নিচ্ছি। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই। লস্ট চান্স। কে কে ছিল? আমি সত্যি কইতাছি ভাই, বিশ্বাস করেন ভাই। দ্বিতীয় জীবনে স্বাগতম। এখানেই আলবিদা। বন্ধু তুই আসছোস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। আমার বাসা চল। না রে, এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। এক বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর জেনির বাবা মাই তোর উপর দোষ চাপাইতেছে। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার নতুন একটা শহরে চলে আসলো, সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না, যা হয়েছে হয়েছে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নাই। নে সিগারেট খা। না, একটা খা। খা খা, তুই খা, সমস্যা নেই। একটু ওয়াশরুম থেকে আসি। পানি নাই ওয়াশরুমে? পানি নাই? আরে এখনো বানাই নাই। আসি তাহলে, তুই তাহলে রেস্ট কর। টেক কেয়ার। সিগারেটটা এখনো ছাড়তে পারলা না? পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না, আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? তোমার আর আমার ধর্মটা আলাদা, জেনি। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো। কোথায় যাচ্ছ? তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। কেন, কি হইছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না।
আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? জেনি, তুষার কই? ওর একটা ডেরা আছে বেড়ামারা বাজারে, ওই জায়গায় আটটা দেয়। মোটার কোনো খোঁজ পাইছিস? ভাই টুটুল ভাই কি বিপদে পড়ছে নাকি? কে জানি কি করছে। শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি। কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? চিনতে ঠিকই পারছেন। এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। কেন করলেন এসব? কি করেছি আমি? আপনি এখান থেকে জানতো? আর কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব। আমি আপনাকে চিনি না, আমি কিছু জানি না। আবার তোমাকে বলে আর লাভ নেই, এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আপনার জন্য যে আমার ফুসফুসটা নষ্ট হলো, সে দায়ভার কে নেবে? এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয়, তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। থাকলে কি এর এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? কি করতে হবে? সরি বলেন, এটাও আবার আমাকে বলে দিতে হবে? সাহস তো কম না, আপনি কারে কি কইতেছেন? সরি। বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। কেন ভাই, আমি যদি ওর সাথে কথা কই আপনি কি আমার ছেড়ে দিবেন? হ্যাঁ। হ্যালো দোস্ত। তুই 3 দিন ধরে ফোন বন্ধ করে রাখছিস কেন? বন্ধু আমি তো একটু বিপদে আছি। তোর বিপদের মায়ের বাপ, আমি যে এখন কই যামু? আমার তো এদিকে ছিল। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়। আমি আছি আমার জ্বালাই। তুই না আমার কাছে কিছু টাকা পাইতি? টাকা? তুই আমার টাকা দিবি? অবশ্যই আসমু। আর শোন, তুই দয়া করে ফোনটা চালু রাখিস। রাখি ভাই ভাই। ভাইজান কি ভয় পাইছেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা আপনি কই যাইবেন? আপনারা আগায় দিয়ে আসি। ভাই এসব ফালতু কথা বলবেন না। সালাম, আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না? তুই আমারে মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিমু। চতুর্থ ব্যক্তিটাকে। ভাই দেখ, আমি কিছু জানি না। আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর, পুরো দুনিয়াটাই নিষ্পাপ। দুই বন্ধুকে ওপারে পাঠাই দিছি। এখন সত্যি সত্যি বল, তোদের সাথে আর কে ছিল? বস আমার মায়ের না, আমি কিচ্ছু করি নাই। ওই সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে, কিন্তু কে থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। ভাই আমার মায়ের না ভাই, আমি কিচ্ছু করি নাই। আমার জেনিও হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চাইছিল। করে ফেলছস, শাস্তি তো অনিবার্য। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কেমন, আর দরজা খুললেই কেমন ফেল ফেল করে তাকিয়ে শুধু হাসে। ওকে দেখলে কেমন যেন একটা ভয় লাগে। তুমি একটা কিছু করো আরিয়ান। কিরে তুই কই থাকোস? গতকাল এসে খুঁজে গেছি। কি নিয়ে এত ব্যস্ত থাকোস ভাই? স্মোক করবি? সিরিয়াসলি? তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে।
যা, মজা করার আর জায়গা বাস না। তুই কি সিরিয়াস? যেই মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু তুই? তোর কি জীবনের প্রতি কোনো মায়া নাই? আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি, তারপর চলে যাব বন্ধু। কার কথা বলতেছিস? মুন্না। তোদের বাড়ি বলার ছেলে? হ্যাঁ। এত কিছু হয়ে যাওয়ার পর তুই আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? যাই হয়ে যাক না কেন, তোর এই বন্ধু তোর পাশে আছে। মুন্না না, ওকে তো সামনে আনবো। বন্ধু মারা ওরে, শুট কর আরিয়ান, ওরে শুট কর। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে? দেখ তো, নাম জানি না, কিন্তু হলপ করে করতে পারি। সামনাসামনি দেখলে ঠিকই চিনি। কেন করলি এটা? বিশ্বাস কর বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাহলে জেনে রে কেন পারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? তাহলে শুট কর। আমি না তোর বন্ধু? তাহলে শুট কর। দাঁড়ায় আসুস কেন? মাইনে ফেরো মারে। তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। কি বাঁচতে ইচ্ছা করতেছে? আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে, হয়তো ফাঁসি হবে। তাই বললাম শেষবার, তোমায় মিস করি, অনেক মিস করি। ওই যে ওরা চলে এসছে। ভালো থেকো, অপেক্ষায় থেকো।